বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার পেজে আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। এটা আমি এর আগে কখনোই করি নাই, মানে আমার লাইফে করি নাই আর কি এই রান্নাটা। তো আমি দেখেছি অনেকে এভাবে করে, তো ভাবলাম যে ট্রাই করি। তো একজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম কিভাবে রান্না করতে হয়। তো সে বলে দিল, সেও একজন আমার মতোই কন্টেন্ট ক্রিয়েটর। তো তার পেজে দেখেছিলাম এই রান্নাটা, এই জন্য তাকে জিজ্ঞাসা করেছিলাম আর কি। তো আমি প্রথমে এই যে কচুর ফুল আর কচু কেটে নিয়েছি, তার মধ্যে আমি এই ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো দিয়ে দিলাম, তারপরে সব মশলা, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছি। তো ওটা সিদ্ধ হতে থাকুক। আর এখানে আমি মেয়ের তরকারিটা বসিয়ে দেব। এই জন্য আমি একটু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। মেয়েকেও ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে দিব। তো সবজি খায় না, আমি তো সব ভিডিওতেই বলি সবজি ইদানিং খেতেই চায় না। তো এই জন্য ও যেহেতু ডাল পছন্দ করে, তো ভাবলাম যে ডালের সাথে একটু পেঁপে দিলে কেমন হয়। ও যদি খায় তাহলে হয়তো আমার নিজেরই শান্তি লাগবে, ওরও পেটটা ভালো থাকবে। তো খুবই কম পেঁপে দিয়েছি, বেশি দিলে তো আবার খাবে না, ও বুঝতে পারবে। তো ও যাতে না বুঝতে পারে এভাবেই দিয়েছি আর কি। তো ডাল আর পেঁপে আর মশলা দিয়ে, মশলার মধ্যে জিরার গুঁড়া দিয়েছি, লবণ, হলুদ সব কিছু ভালোভাবে ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি ঢেকে দিব, অপেক্ষা করব কিছুক্ষণ। আর এদিকে এই যে অনেকটাই পানি বের হয়েছে কচু থেকে, আর আমি তো পানিও দিয়েছিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কি। তো আমি ডালগুলো একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, কচুটা যেহেতু নরম হয়েছে তো এখন দেওয়া যাবে, সমস্যা হয় নাই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমি ওইটা ভালো করে ঘুটে দেব। আর এদিকে কিন্তু মেয়ের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে পেঁপেগুলো ঘুটে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে ও বুঝতে না পারে। আসলে একজন মাই জানে তার বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয়। প্রত্যেকটা মা, একটা মা যদি পাগলও হয়, আমার মনে হয় যে সেও ভালো জানে তার বাচ্চার ব্যাপারে, তার বাচ্চা কিভাবে খাবে, তাই না? আসলে এখানে যারা মা আছেন তারা বুঝতে পারবেন যে বাচ্চার জন্য কত কিছুই না, কত টেকনিক বা কত চালাকি না করতে হয়। ও ডাল খায় যেহেতু, তাই ডালের মধ্যেই সবজি দিয়ে দিয়েছি, দেখা যাক খায় কিনা। তো ডালটা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না আসলে ডাল রান্না করতে। তো ডালটা ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, যারা ডাল রান্না করেন সেদ্ধ হয় না, আপনারা কাজ করবেন, রান্না করার আগে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকেও আমার কচু আর ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জন্য কিন্তু আমি এখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিব। এর তরকারিটা একদম ভর্তার মতো হবে আর কি, কোনো পানি ডালের মতো হবে না, একদম ভর্তা মাখা মাখা হবে। এটা খেতে ভালোই হয়। আমি খেয়েছিলাম, কিন্তু আমি কখনো রান্না করি নাই আর কি। আমার শাশুড়ি, আমার মা যেই করুক আমি খেয়েছিলাম। তো আমি এখন কিন্তু ওই কচুটা বাঘার দিব, এই জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম জিরা। জিরা ফোড়ন ছাড়া তো ডাল চলবে না, যেহেতু ডাল দিয়েছি। আর আদা রসুন না, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম অনেকটাই। পেঁয়াজ রসুনগুলো জিরা সহ ভালোভাবে ভেজে নেব। যেহেতু বাঘার দিব, একটু ভালো করে ভাজলে কচুর সাথে খেতে আর কি ভালো লাগবে, ভালো একটা স্মেল আসবে। এটা অবশ্যই ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি কচুটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা কচু আর ডাল। এটা কিন্তু দেখতে কেমন হয়েছে জানি না আপনাদের কাছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো শুধু এটাই খেয়েছিলাম, আরও ডিম রান্না করেছিলাম, তো সেটা আসলে এই ভিডিওতে তো দেখানো হয় নাই, ওটা অন্য ভিডিওতে আসবে। একটা ভিডিও বেশি বেশি রান্না দিলে তো আপনারা দেখবেন না। তো আমি লবণটা চেক করে দিয়ে দিচ্ছিলাম, লবণটা আসলে আগে একবারে বেশি দিইনি, তো পরিমাণ মতো চেক করে বুঝে শুনে আর কি, হ্যাঁ, তারপর দিয়ে দিয়েছি। পরে 2বার দিয়েছি, প্রথমে হয় নাই আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।